তাহলে তাহলে এখন আমাদের লাইভ শুরু হয়ে গেছে। ওকে, আমরা তাহলে লাইভ ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমাদের আজকের লাইভটি হচ্ছে মূলত মোমেন্টামের উপরে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে? পজিশন দেখা যাচ্ছে? ওকে, ভালো করে দেখো ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ওকে, পারফেক্ট, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দুঃখিত, একটু পজিশন ঠিক করার জন্য একটু সময় লাগলো। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো ঈদের পূর্বে এটাই আমার শেষ ফিজিক্সের ক্লাস। তো আজকে আমি তোমাদেরকে মোমেন্টাম জিনিসটা ব্যাখ্যা করব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এই ফিজিক্সের ব্যাপারগুলো না অনেক মজার। যদি তুমি এখান থেকে সম্পূর্ণ মজাটা বের করে আনতে পারো তাহলে তুমি অত্যন্ত মজা পাবে। আর যদি তুমি এই ব্যাপারগুলো না বোঝো, শুধুমাত্র মুখস্থ করতে থাকো, তাহলে সেটা তোমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হবে। তো জগতের সব থেকে কঠিন বিষয় ফিজিক্সকেই বলা হয়। কোয়ান্টাম মেকানিক্স এই বইটার শুরুতেই কিন্তু এই কথাটা লেখা আছে যে জগতের সবচেয়ে কঠিন বিষয় সম্পর্কে আমরা এখন অধ্যয়ন করতে যাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা সব থেকে মজার এবং মধুর একটা বিষয় যদি সেটা তুমি বুঝতে পারো। তাই ফিজিক্স হচ্ছে একটা বিষয়, এমন একটা ব্যাপার যেটা তোমার যত বেশি তুমি বুঝবে, যত বেশি তাকে ভালোবাসতে পারবে, ততই বেশি তার মধ্যে হারিয়ে যাবে। আর যদি তুমি এটা সামান্য পরীক্ষার জন্য গলা ধরণ করো, অর্থাৎ সামান্য কোনোভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই জিনিসটা মাথায় রেখে এটার উপর প্রিপারেশন নিতে থাকো, তাহলে এই জিনিসটা তোমার জন্য আসলে অত্যন্ত বোঝা হয়ে যাবে। তো চলো, আমি কথা না বাড়িয়ে আজকে শুরু করছি। আমি তোমাদের শোভন স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। ওকে, শুরু করছি। আচ্ছা, আমি আজকে যে স্পেশাল ব্যাপারটা নিয়ে এখানে এসেছি, যে সিমুলেশনটা তোমাদের কাছে প্রেজেন্ট করব, সেটা হচ্ছে মোমেন্টাম, অর্থাৎ গতির জিনিসগুলো। ঠিক আছে, আজকে আমরা ডায়নামিক্স ব্যাপারটা সম্পর্কে জানবো, বিশদ আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো, এখানে আমি একটা ব্যাপার তোমাকে দেখাবো, কয়েকটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করে দিই। এখানে দুটো গাড়ির সংঘর্ষ আমি দেখবো আজকে। তো দুটো গাড়ির সংঘর্ষ দেখার পূর্বে আমি আগে জেনে আসি মোমেন্টাম জিনিসটা কি। আচ্ছা, একটু দেখো, এখানে আমাদের বাম দিকে একটা গাড়ি আছে, লেফট কার, এবং এটার ভর হচ্ছে 40 কেজি। আর এটার জন্য যে বেগ আমরা দিচ্ছি সেটা হচ্ছে 10 ms ইনভার্স 1, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 মিটার। আচ্ছা, পরবর্তীতে দেখো রাইট সাইডে, অর্থাৎ আমাদের ডান অংশে একটা গাড়ি আমরা আনবো, ডান অংশে, এবং সেটার ভরটা 50 দেওয়া আছে। এই ভরটাকে 50 থেকে আমি চেঞ্জ করে 40 করে দিচ্ছি। ঠিক আছে, এই ভরটাকে আমি 50 থেকে চেঞ্জ করে 40 করে দিলাম। তাহলে আমার এই পাশে যে গাড়িটা আছে সেই গাড়িটার ভর হচ্ছে 40 কেজি। আচ্ছা, আর এটার যে ভ্যালোসিটি সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। সরি, আমি এই ভরটাকে চেঞ্জ করে 40 করে দিলাম, আর যে ভ্যালোসিটি সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, সেটাকে আমি 10-এ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি একটু 10-এ নিয়ে যাচ্ছি। আচ্ছা, দেখো, তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে আমার দুটো কার আছে, একটা হচ্ছে লেফট কার আর একটা হচ্ছে আমাদের রাইট কার। তো লেফট কারের ভর আমি রেখেছি 40 কেজি, আর রাইট কারের ভর আমি রেখেছি 40 কেজি। তাহলে দুটোর ভর কিন্তু সমান। এবং লেফট কারের যে ভ্যালোসিটি সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং রাইট কারের যে ভ্যালোসিটি সেটা হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। তুমি আমাকে প্রশ্ন করতে পারো এটা মাইনাস কেন? কারণ দেখো, এটা যদি একটা অক্ষ চিন্তা করো, তাহলে এক্স অক্ষের পজিটিভ সাইডে যে গাড়িগুলো, মানে পজিটিভ সাইডে যে বেগগুলো, সেগুলোকে আমি পজিটিভ ধরি। তুমি যদি আমাকে বলো যে স্যার এখানে একটা অক্ষ, এভাবে যদি তুমি একটা অক্ষ চিন্তা করো, তুমি যদি একটা অক্ষ চিন্তা করো, ধরো এইভাবে তুমি একটা অক্ষ চিন্তা করেছো, তাহলে এটা হচ্ছে একটা এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের এই অংশে, অর্থাৎ মূল বিন্দুর এই পাশে যে গাড়িগুলো যাবে, অর্থাৎ যে গাড়িগুলোর বেগ এমন হবে, অর্থাৎ এই দিকে হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা জানি বেগ হয় পজিটিভ। আর যে গাড়িগুলোর বেগ হয় এই পাশে, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক অংশে, সেই গাড়িগুলোর বেগ আমরা নিয়ে নেই নেগেটিভ। তো এখানেও সিম্পল এই জিনিসটাই আমি আসলে করেছি, অর্থাৎ আমার যে গাড়িগুলো বাম দিক থেকে অগ্রসর হবে সেগুলোর জন্য, সেগুলোর গতিপথ হচ্ছে এরকম, সেজন্য সেগুলো পজিটিভ 10 ms ইনভার্স 1। আর যে গাড়িটা ডান সাইড থেকে আসবে সেটা হচ্ছে -10 ms ইনভার্স 1। তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি আমাদের ভর এবং ভ্যালোসিটি জিনিসটা। আচ্ছা, এবার মোমেন্টামে চলে আসো। মোমেন্টাম জিনিসটা কি? মোমেন্টাম জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের এই ডায়নামিক্সের ক্ষেত্রে, অর্থাৎ গতির ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা বলতে পারি মোমেন্টাম। ওকে, তো বাংলায় এই জিনিসটাকে আমরা বলে থাকি ভরবেগ। অর্থাৎ
ভর এবং বেগের যে গুণফল সেটাকে আসলে ভরবেগ বলা হয়। তাহলে ভরবেগ কিভাবে বের করতে হয়? ভর গুণ বেগ। অর্থাৎ আমরা যদি ভরের সাথে বেগ গুণ করি তাহলে আমরা পেয়ে যাই ভরবেগ, আর এই ভরবেগকে বলা হয় মোমেন্টাম। তোমরা মনে হয় আমার বেগ কথাটাকে সুন্দরভাবে নিতে পারোনি, আমার লেখা একটু এদিক দিয়ে একটু বিশ্রী, দুঃখিত। ওকে, আচ্ছা, যারা এই মুহূর্তে লাইভটা দেখছো তারা একটু কষ্ট করে তোমাদের সহপাঠীদেরকে জানিয়ে দাও যেন আমি তোমাদের জন্য আরো মজার জিনিস নিয়ে চলে আসতে পারি। সব চ্যাপ্টারই এভাবে আমরা মজা নিয়ে পড়তে পারি, আর তুমি আমাকে বলতে পারো এইভাবে মজা নিয়ে পড়লে উপকারিতা কি। এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে তোমার পড়ার মধ্যে কোনো বোরিংনেস কাজ করবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি আস্তে আস্তে সাবজেক্টগুলোকে ভালোবাসতে শিখবে এবং তুমি আস্তে আস্তে সাবজেক্টগুলো সম্পর্কে জানতে শিখবে। ম্যাক্সিমাম তোমাদের একটা প্রশ্ন দেখি, আমি যখন ফিজিক্স পড়ায় একটা প্রশ্ন দেখি, স্যার এইগুলো শিখে আমি কি করব? এইগুলা শিখে কি করব যখন থেকে আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করা শুরু করছে, তখন থেকে আসলে আমি তাদের জন্যই এই জিনিসটা গবেষণা করা শুরু করছি, যেগুলো আসলে তাদেরকে শিখিয়ে আমি কি করব, এবং তাদেরকে এগুলো শিখিয়ে কি করব সেজন্য নিত্য নতুন কৌশল এবং নিত্য নতুন জিনিস আনতেছি, যার কারণে অন্তত কোনো স্টুডেন্ট আমাকে আর এমন প্রশ্ন না করে যে এগুলো শিখে কি করব। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে মোমেন্টাম জিনিসটা কি? মোমেন্টাম জিনিসটা হচ্ছে ভরবেগ, আর এটাকে বলা হয় ভর গুণ বেগ, অর্থাৎ ভরের সাথে বেগ গুণ করলে আমরা মোমেন্টাম পেয়ে যাই। তাহলে দেখো স্যার, এখানে যে লেফট কার্ডটা আমাদের ছিল, লেফট কার্ডের ভর হচ্ছে 40 আর ভ্যালোসিটি হচ্ছে 10। তাহলে লেফট কার্ডের যে মোমেন্টাম সেটা হচ্ছে 40 গুণ 10, 400। তাহলে আমরা পেয়ে গেছি যে ভরবেগ, সেই ভরবেগের মান হচ্ছে 400, কারণ 40 10 400। তাহলে এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে -10 -10, তাহলে 40 -10 -400। তাহলে এটার মোমেন্টাম হচ্ছে 400 আর এটার মোমেন্টাম হচ্ছে -400। আর মোমেন্টাম অর্থাৎ ভরবেগের একক হচ্ছে ভরবেগ কেজি, আর বেগ ms ইনভার্স 2 কেজি, সরি ms ইনভার্স 1 কেজি ms ইনভার্স 1। এই জিনিসটাকে একটু শর্টকাট করে নিউটন সেকেন্ড লেখা যায়, অর্থাৎ ভরবেগের একটা একক আছে সেটা হচ্ছে নিউটন সেকেন্ড, এটা তুমি ব্যবহার করতে পারো। তাহলে ওকে, কথাই না বাড়িয়ে চলে আসি, আমি আবার একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এতক্ষণ যা বললাম। আমাদের হাতে এখন দুটো কার আছে, দুটো গাড়ি আছে, একটা হচ্ছে লেফট কার আর একটা রাইট কার। লেফট কারের মোমেন্টাম 400 আর রাইট কারের মোমেন্টাম -400, অর্থাৎ ভরবেগ। ওকে, আচ্ছা, আর এই সংঘর্ষটা হচ্ছে একটা ইলাস্টিক কোলিশন, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ। তুমি কি জানো স্থিতিস্থাপক সংঘর্ষ কি? তুমি যে তোমার বাসায় গিয়ে সোফার মধ্যে বসো, ওই সংঘর্ষটাই হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ তুমি বাসার সোফায় বসলা, বসার পর পর তুমি আবার উঠে গেলা, সোফাটাও তোমার সাথে কিন্তু আবার উঠে গেছে। অর্থাৎ বল প্রয়োগে অবস্থার পরিবর্তন ঘটানো বা বিকৃতি ঘটানো এবং বল অপসারণে পূর্বের জায়গায় ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ ইলাস্টিক কোলিশন। ঠিক আছে, তাহলে আমরা একটি স্থিতিস্থাপক সংঘর্ষ, ওকে, সব কথা মাথা থেকে এবার ফেল দাও। চলো এবার সব থেকে জগতের চমৎকার এবং মচৎকার বিষয়টা আমরা দেখি। ঠিক আছে, রেডি সেট এন্ড গো। ওকে, তাহলে লেফট কার রাইট কার সমান মোমেন্টাম, এটার হচ্ছে পজিটিভ আর এটার হচ্ছে নেগেটিভ, এবং সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক। ঠিক আছে, চলো মচৎকার জিনিসে চলে যাই। এটাই হচ্ছে আমাদের মচৎকার জিনিস, দুটো গাড়ি আসছে, এখন দেখি কি ঘটনা ঘটবে। সংঘর্ষ সংঘর্ষ সংঘর্ষ, সংঘর্ষ হয়ে গেছে। এবার দেখি কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হচ্ছে, কে ফার্স্ট হচ্ছে। ওমা, দুটাই একসাথে সমান সমান। আমি আবারও তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে, আবারও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ভালো করে দেখো, দেখবো কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়। আবার আসতেছে, আবার আসতেছে, 400 মোমেন্টাম -400 মোমেন্টাম, দেখি ধুপ। এবার দেখি কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়। সমান 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 সমান, অর্থাৎ দুটোই সমান সমান ভাবে যাচ্ছে। আমার টিভি স্ক্রিনের এই অংশতে সম্পূর্ণটা না আসার কারণে হয়তো তোমার মনে হচ্ছে এদিকে একটু কম দেখা গেছে, কিন্তু আসলে দুটো সমান সমান ভাবে গিয়েছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস শিখলাম, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় এবং এখানে যদি মোমেন্টাম কাজ করে, মানে মোমেন্টাম সমান সমান হয়, পজিটিভ নেগেটিভ হয়, তাহলে সংঘর্ষের পরেই দুটোই আবার সমান সময়ে পূর্বের জায়গায় চলে যাবে, এবং এই সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং স্থিতিস্থাপক সংঘর্ষ যদি ঘটাতে হয় তাহলে দুটো গাড়ি হতে হবে ফোমের তৈরি, অর্থাৎ এই গাড়ি দুটো ফোমের তৈরি হতে হবে এবং রাস্তার কোনো সংঘর্ষ বলে কিছু থাকবে না, রাস্তার কোনো ঘর্ষণ বল থাকবে না, তাহলেই শুধুমাত্র সংঘর্ষটাকে আমরা স্থিতিস্থাপক করতে পারি, যেটা কখনোই পসিবল না। এবার আমরা দেখব যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক না হয়ে অস্থিতিস্থাপক হয় তখন কি ঘটবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে বুঝে গেলাম, যদিও এটা কখনো সম্ভব না স্যার, মানে আপনি যদি দুটো ফুটবল, মানে গাড়ির বদলে দুটো ফুটবলকে লাথি মারেন দুই দিক থেকে, একজন এক দিক থেকে আরেকজন আরেক দিক থেকে, তাহলে লাথি খেয়ে দুটো ফুটবল দুই জায়গায় চলে যাবে যদি ঘর্ষণ বলটা উপেক্ষা করা যায়। ওকে, আচ্ছা, লাস্ট টাইম আরেকবার একটু দেখাই তোমাদেরকে। ওকে,
ঠিক আছে, দেখো লাস্ট টাইম আরেকবার স্থিতিস্থাপক সংঘর্ষটাকে একটু তোমরা দেখে নাও। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে দেখে ফেলছি যে এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোমেন্টামের এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো স্যার, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক না হয়, নর্মালি যে ঘটনাগুলো ঘটে সেগুলোর মতন হয়, তাহলে কি ঘটবে? ঠিক আছে, রেডি? আচ্ছা, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় তাহলে এখানে কোনো এনার্জি থাকে না, অর্থাৎ এনার্জিগুলো সবগুলো ওয়েস্ট হয়ে যায়, কোনো অতিরিক্ত এনার্জি এখানে থাকবে না। বাড়ি খাবে, বাড়ি খেয়ে আবার দুই জায়গায় চলে যাবে। আর যদি সংঘর্ষটা অস্থিতিস্থাপক হয় তাহলে এখানে কিন্তু একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছ, ট্রান্সফর্ম এনার্জি ইনটু হিট। অর্থাৎ এখানে সংঘর্ষের ফলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ, দুটো সংঘর্ষের ফলে এখানে কিছু শক্তি প্রডিউস হয়, ওই শক্তিগুলো কিসে ট্রান্সফার হয়? ট্রান্সফর্ম এনার্জি। ওকে, ঠিক আছে, লেটস গো। এবার দেখি যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ঘটনাটা কেমন ঘটে। আসতেছে ভুম ভুম দুইটা গাড়ি, দেখো সংঘর্ষ হবে, শেষ। একটু আগে নিশ্চয়ই দেখছো স্থিতিস্থাপক সংঘর্ষে বাড়ি খাওয়ার পরে দুটো দুই দিকে চলে গেছে, আর এখন দেখলো অস্থিতিস্থাপক সংঘর্ষ বাড়ি খাওয়ার পরে যেমন ছিল তেমনই রয়ে গেছে, কারণ দুটোর মোমেন্টাম একই ছিল। আমি আবারও তোমাদেরকে একটু দেখাই, দুটোর মোমেন্টাম একই ছিল, অর্থাৎ 400 এবং -400 হওয়ার কারণে বাড়ি খেয়ে তারা একই জায়গায় রয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকবার দেখো, রেডি? আসতেছে 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 আসতেছে, দুটো গাড়ি বাড়ি খেয়ে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, এটাও খেয়াল করিও। ঠিক আছে, দেখো বাড়ি খাওয়ার সাথে সাথে একটা জায়গায় রয়ে গেছে এবং চ্যাপ্টা হয়ে গেছে, এবং এখানে কিন্তু একটা শক্তি উৎপন্ন হয়েছে, ট্রান্সফর্ম এনার্জি, সেটা হচ্ছে 4000 জুল। এখন আমরা শিখবো এখানে ট্রান্সফর্ম এনার্জি 4000 জুল কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে এটা আমাদের থেকে জানতে হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে 40 কেজি ভরের বস্তু থেকে কিভাবে এনার্জিটা প্রডিউস হয়েছে ওটা আমরা এখন দেখবো। আচ্ছা, এখানে একটা কথা দেখো, নিউ ভেলোসিটি বলে একটা ব্যাপার আছে। নিউ ভেলোসিটি এটা কত? এটা হচ্ছে 0.0, অর্থাৎ এখানে কোনো বেগ তৈরি হয় নাই, নতুন করে আর কোনো বেগ তৈরি হয় নাই, কারণ দুটোর মোমেন্টাম সমান ছিল। ওকে, আমি তোমাদেরকে এখন এই জিনিসটা একটু ব্যাখ্যা দিয়ে আসবো। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি। ওকে, আমি এটাকে একটু অফ রেখে আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে আসি। ঠিক আছে, দেখো আমি এটাকে কিভাবে শেষ করব, এই জিনিসটা কিভাবে আমি সমাধান করব। ভালো করে দেখো, এখানে আমাদেরকে দুটো ভর দেয়া আছে, 40 কেজি 10। ঠিক আছে, আচ্ছা সূত্রটা একটু তোমাদেরকে বলি, দুটো ঘটনা, সেটা হচ্ছে আদি গতিশক্তি মাইনাস শেষ গতিশক্তি, ওটাই কিন্তু এনার্জিতে ট্রান্সফর্ম হয়। অর্থাৎ যে এনার্জিটা আমরা এখানে প্রডিউস হবে, সেই এনার্জিটা হচ্ছে শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ। ওকে, সরি ভুল বলছি, আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি বিয়োগ। আচ্ছা, তাহলে আদি মাইনাস শেষ, অর্থাৎ আমাদের পূর্বে যে গতিশক্তি হবে সেখান থেকে শেষ গতিশক্তি বিয়োগ দিলেই আমরা এনার্জি ট্রান্সফর্মটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে দেখাই। দেখো আমাদের এখানে 40 কেজি 10 ছিল আর 40 কেজি 10 ছিল, অর্থাৎ আগে ছিল 40 কেজি, এটা ছিল 10 ms, আর এটাও ছিল 40 কেজি, তবে এটা হচ্ছে -10 ms। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে একটু আমি তোমাদের বোঝার জন্য এইভাবে রাখলাম। এবার দেখো আমি আদি গতিশক্তিটা বসাচ্ছি। আচ্ছা, আদিটা আমরা কিভাবে লিখি? স্যার আদিটা এভাবে লিখেন, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। আচ্ছা, মাইনাস শেষ গতিশক্তি। আচ্ছা ঠিক আছে, শেষ গতিশক্তি। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার, যে শেষ গতিশক্তিটা আমাদের হাতে ছিল, হ্যাঁ শেষ গতিশক্তিটা আমাদের হাতে ছিল, আমরা দেখেছি যে যখন সংঘর্ষ ঘটে যায়, যেমন আমি আবার সংঘর্ষটা তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, আবার সংঘর্ষটা দেখাচ্ছি। যখন সংঘর্ষ ঘটে গেছে এবং সংঘর্ষের পরে খেয়াল করে দেখো, নিউ ভেলোসিটি 0 0, অর্থাৎ সংঘর্ষের পরে কারো কোনো বেগ ছিল না। আর সংঘর্ষের পরে যদি কোনো বেগ না থাকে তাহলে ভি এর মান হচ্ছে 0, আর ভি এর মান যদি 0 হয় তাহলে আদি গতিশক্তি তো ঠিক আছে এটা, বাট শেষ গতিশক্তিটা 0 হয়ে যায়। তাহলে এখন মানগুলোকে একটু ড্রপ করে দাও। হাফ, প্রথমে আগে ছিল 40 ইন্টু u1 ছিল 10 স্কয়ার, দিয়ে দিলাম প্লাস হাফ, এটাও ছিল 40, তবে এটা ছিল -10 স্কয়ার, দিয়ে দিলাম। এটা হচ্ছে আদিটা, মাইনাস শেষের যে ব্যাপারটা ছিল সেটা হয়ে যাচ্ছে আমাদের 0। ঠিক আছে, আচ্ছা এবার আসো ইকুয়েশনটা করি। 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 40কে ভাগ করলে হয় 20, আর এটা হয় 100, মানে এখানে হয়ে যায় 2000, যোগ ঠিক অনুরূপভাবে এটা কিন্তু 2 দিয়ে ভাগ করলে হয় 20, আর এটাও হয়ে যায় 2000, মাইনাস 0টা আর লেখার প্রয়োজন নাই।
আর 2000 যোগ করে হয়ে যায় 4000 জুল। তাহলে আমি পেয়ে গেছি যে এই অঙ্কটার মধ্যে অর্থাৎ এই টার্মটার মধ্যে আমরা যে এনার্জি ট্রান্সফর্মটা পেয়ে গেছি, অর্থাৎ আদি এনার্জি থেকে শেষ এনার্জি যখন বিয়োগ করেছি দেখেছি শেষ এনার্জি বলে কিছু নাই, কারণ বেগ বলে কিছু ছিল না। আর আদি এনার্জি থেকে শেষ এনার্জি, আদি এনার্জি যা ছিল তাই, অর্থাৎ শেষ এনার্জি যখন বিয়োগ দিছি তখন মোটামুটিভাবে ফাইনাল মানটা পাইছি 4000। এবং আমরা নিশ্চয়ই দেখেছি যে আমাদের এই টার্মেও এটা এসেছে 4000 জুল, অর্থাৎ আমাদের ট্রান্সফর্ম এনার্জি হচ্ছে 4000 জুল। ওকে, এখন তাহলে একটা জিনিস শিখলা, যদি সংঘর্ষটা ইলাস্টিক হতো অর্থাৎ স্থিতিস্থাপক ছিল হতো, তখন যদি কেউ তোমাকে বলে যে সংঘর্ষের পরে গতিশক্তি কত, তাহলে বলো তো সংঘর্ষের পরে গতিশক্তি কত হয়? সংঘর্ষের পরে গতিশক্তি স্যার আগে যে গতিশক্তি সেটার সমান, অর্থাৎ যে বেগ নিয়ে তারা আঘাত করে আবার সে বেগ নিয়ে তারা চলে যায়। আবার দেখো, আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, যে বেগ নিয়ে তারা আঘাত করে, দেখো 10 নিয়ে আঘাত করছে, -10 নিয়ে আঘাত করছে, সংঘর্ষ হয়েছে, দেখো ওটা কিন্তু -10 পেয়ে গেছে, দেখো এটা তখন -10 ছিল, এটা এখন -10 আর এটা 10 হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ সংঘর্ষ, আবার দেখো আরেকটা জিনিস শেখাচ্ছি এখান থেকে, আবার দেখো এটা ছিল 10, এটা ছিল -10, এখন সংঘর্ষ হবে, ঘুম ঘুম, দেখো কি ঘটনা ঘটতেছে, সংঘর্ষ হওয়ার সাথে সাথে এটা 10 হয়ে গেছে, এটা -10, অর্থাৎ এর বেগ এর কাছে, এর বেগ এর কাছে, সেজন্য বলা হয় সংঘর্ষের কারণে স্থিতিস্থাপক সংঘর্ষের সময় বেগের বিনিময় ঘটে। আর স্থিতিস্থাপক সংঘর্ষ আরেকটা ব্যাপার মনে রাখবা, আগে যে গতিশক্তি ছিল শেষেও সেই গতিশক্তি, অর্থাৎ এখানে কোনো এনার্জি ট্রান্সফর্ম হয় না, অর্থাৎ কোনো হিট কিন্তু প্রডিউস হয় না। তাহলে আশা করি স্থিতিস্থাপকের এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আসো, যদি প্রশ্ন করা হয় স্যার আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, বাট এখন যদি মোমেন্টামের চেঞ্জ ঘটানো হয় তখন কি ঘটবে? ঠিক আছে, আমরা এখন মোমেন্টামের চেঞ্জ নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা তোমরা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। তোমরা যারা দেখছো তারা একটু জানাইও যে কেমন লাগছে, আর যদি কোনো সমস্যা হয়, ত্রুটিজনিত কোনো কারণ হয় তাহলে অবশ্যই বলবে। আচ্ছা, এই যে ফিজিক্সের ব্যাপারগুলো না অনেক মজার, তো এইরকম অনেকগুলো গবেষণা আছে, আশা করি তোমরা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও। আচ্ছা, এবার চলে আসো, আমি তোমাদেরকে একটা মোমেন্টামটা চেঞ্জ করে দিচ্ছি। স্যার এবার এটার মোমেন্টাম হচ্ছে -400, এটার মোমেন্টাম হচ্ছে 400, ঠিক আছে? আচ্ছা ওকে, সরি সংঘর্ষের পরে। ওকে, আমি আবার চলে আসতেছি, দেখো লেফট কার রাইট কার। ওকে, আমি একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ এখন তাদের মধ্যে ঘটাবো। আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে ইলাস্টিক না, এটা হচ্ছে নন ইলাস্টিক, অর্থাৎ অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেজন্য আমি ইলাস্টিকটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এবার এটা 40 ছিল, এটা 10 ছিল, আমি একটু কাজ করবো এখন। আমি করব কি, এই যে 40 কেজি যেটা আছে 40 কেজিটা চেঞ্জ করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছ মোমেন্টাম 400, এটা কিভাবে আসছে? 40 গুণ 10, অর্থাৎ 40 আর 10 গুণ হয়ে তো 400 আসছে। এখন এই যে মোমেন্টাম মানে ভরবেগ চেঞ্জ করার জন্য 40 অথবা 10 যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে দিই। আমি একটা কাজ করি, আমি 40 কেজি ঠিকঠাক রাখি, কিন্তু আমি ভরটাকে চেঞ্জ করে দিই, তাহলে দেখি কি ঘটে। সরি, বেগটাকে চেঞ্জ করে দিই। ওকে, তাহলে বেগটাকে চেঞ্জ, সরি ভরটা 40 রেখে দিলাম, বেগটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো দেখো দেখো, আমি বেগটাকে এখন আমি 50 করে দিচ্ছি। তাহলে দেখো এটা ছিল 40, বেগ করে দিচ্ছি এখন 50, তাহলে 40 50, এখানে হচ্ছে 2000 নিউটন সেকেন্ড মোমেন্টাম তৈরি হয়েছে। আর এটা ছিল 40 কেজি ভরের বস্তু। হ্যাঁ, এটাকে আরেকটু বাড়াই দিই, ভর আরেকটু বাড়াই দিই, মনে করে এটার ভর বাড়াই দিচ্ছি, আমি এখন করে দিচ্ছি 50 সাপোজ। তাহলে দেখো এটার ভর হচ্ছে 50 কেজি, এটার মোমেন্টাম, এটার বেগ কিন্তু কম -10, তাহলে এটার মোমেন্টাম হচ্ছে -500, মোমেন্টাম 2000 -500। দেখো এটা কিন্তু বেশি ভরের বস্তু, আমি এটাকে আরেকটু বাড়াই দিচ্ছি, আরেকটু বাড়াই, আমি মনে করি এটাকে 60 করে দিচ্ছি, 60 না 70 করে দিচ্ছি, তাহলে 70 কেজি। দেখো এটা কিন্তু অনেক বিশাল একটা বস্তু হয়ে গেছে এখন, 70 কেজি ভরের বস্তু, 10 বেগ, মোমেন্টাম হচ্ছে 700, আর 40 কেজি ভর, বেগ 50, মোমেন্টাম কিন্তু 2000। তাহলে কমন সেন্স, মোমেন্টাম কার বেশি? মোমেন্টাম ওর বেশি, কিন্তু ও কিন্তু পিচ্ছি ভর, ও কিন্তু বেশি ভর। তাহলে দেখবো সংঘর্ষের পরে কি ঘটে, এবং সংঘর্ষটা কিন্তু নন ইলাস্টিক, অর্থাৎ অস্থিতিস্থাপক। রেডি? চলে গেছে, কোনো কাজ করতেই পারে নাই, অর্থাৎ সংঘর্ষটা আরেকবার দেখো। মোমেন্টামটা আশা করি বুঝতে পারতেছে কত ইম্পর্টেন্ট, ধূপ করে ধাক্কা দিবে।
এটা কিন্তু কম ভরের বস্তু ছিল, বাট এটার অতিরিক্ত বেগ থাকার কারণে এটার মোমেন্টাম এতটাই বেশি ছিল যেটা এমন একটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে ওই ভারী বস্তুটাকে ঢুকতেই যায় না, তার আগেই পার করে দিচ্ছে। অর্থাৎ ছোট মরিচের যে ঝাল বেশি একটা কথা আছে, আশা করি বুঝতে পেরেছো। ওই যে পিচ্চি বাচ্চার সাথে যখন ইয়ো খেলতে যাও, মারামারি করতে যাও, তখন এটা মাথায় রেখো না যে এটা ছোট বাচ্চা, এটা মনে হয় আমাকে আঘাত করতে পারবো না, আমি শরীর তো অনেক বড়। কিন্তু এটাই এখন দেখা দিচ্ছে, আমি আবার দেখাচ্ছি, দেখো আরো 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 জানো জিনিসটা। দেখো ওই পিচ্চি বাচ্চা যে ধাক্কা দিচ্ছে, দেখছো? বড় বাচ্চাকে ধাক্কা দিয়ে পিচ্চি বাচ্চা নিয়ে গেছে। তাহলে আর কোনোদিন কোনো বাচ্চার সাথে আশা করি দুষ্টুমি করতে যাবা না, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্টত তোমরা শিখলা যে স্যার জগতের সবকিছু আসলে লুকায়িত হচ্ছে মোমেন্টামের উপরে। ওকে, আচ্ছা তাহলে একটা কাজ করি এখন। স্যার ধরেন 40 কেজি ভরের 40 কেজি ভর, দুটোর ভর সমান করে দেন, তখন কি ঘটবে? বেগটাকে চেঞ্জ রাখেন। দেখো আমি 40 করে দিচ্ছি, 40 সরি, হ্যাঁ 40 করে দিলাম। ওকে, তাহলে দেখো এটা 40 50 2000, আর এটা হচ্ছে 40 আর 10। এটার বেগটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমরা ডিসপ্লেতে একটু ভালোভাবে দেখতে পারবা। 30 করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 40 30 মাইনাস 1200, আর এটা হচ্ছে 40 50 2000। এবার সংঘর্ষ ঘটবে, এবার দেখবো মোমেন্টাম কেমন হয়। রেডি? কোনো লাভ নাই, মোমেন্টাম যার বেশি, মোমেন্টাম এই পাশে বেশি ছিল রাইট কার লেফট কারের, যার কারণে লেফট কার রাইট কারকে ঠেলে নিয়ে যাবে। তাহলে একটা জিনিস জীবনেও তুমি আজকের ক্লাসের পরে আর ভুলবে না, যে মোমেন্টাম যার বেশি হবে সেই আসলে ঠেলে নিয়ে যাবে। তোমরা নিশ্চয়ই স্যারদেরকে এতদিন প্রশ্ন করছিলা যে মোমেন্টাম কি কাজে আসে, মোমেন্টাম কি কাজে আসে। আশা করি আজকের লেকচারের পর তোমরা জিন্দেগিতে বলবে না যে মোমেন্টাম কি কাজে আসে। আচ্ছা, আশা করি তোমরা আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারতেছো। তোমরা যারা কমেন্ট করতেছো তারা আমাকে কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন হচ্ছে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলেও জানাবে। আমি তোমাদের শোভন স্যার। আর যদি পার্সোনালি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, আমার নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমার ফেসবুক আইডি সৈয়দ গোলামুর রহমান শোভন লিখে সার্চ করলেই চলে আসবে। ওই আইডিতে ঢুকেও আমাকে পাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার চলে আসি, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে মোমেন্টামের ব্যাপারটা এক্সপ্লেইন করছি। আচ্ছা স্যার, সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হতো তখন কি ঘটতো? ঠিক আছে, একটা ইলাস্টিক কোলেশন দেখে আসে। এখন যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এভাবে ভ্যারি করে। ওকে, ঠিক আছে, ভালো করে দেখো, এটা স্থিতিস্থাপক করা যাক। দেখো তাহলে এই সংঘর্ষটা কেমন হয়, কেমন? আচ্ছা, এবার ইলাস্টিক সংঘর্ষ যেটা বলছিলাম, তাহলে আমি একটা ইলাস্টিক সংঘর্ষ, ইলাস্টিক কোলেশন দেখবো এখন। আচ্ছা, এটার মোমেন্টাম কত ছিল? 2000। এটার মোমেন্টাম কত হচ্ছে? -1200। ওকে, তো এতক্ষণ পর্যন্ত একটা জিনিস তুমি বুঝতে পেরেছো। আশা করি এই ক্লাসের পরে এটা তোমার আর ঝামেলা হবে না। যেটা আগেও বলেছি, সেটা হচ্ছে তোমার জন্য এখন বেগ আর ভর কোনো ফ্যাক্টর না, তোমার জন্য এখন ফ্যাক্টর হচ্ছে মোমেন্টাম। অর্থাৎ তুমি এখন মোমেন্টামই চোখে দেখবে। তাহলে দেখো, এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কোলেশন। আর এখানে একটা লেফট কার, সেটা হচ্ছে 40 কেজি, আর এখানে হচ্ছে একটা লেফট কার রাইট কার, সেটাও হচ্ছে 40 কেজি। তবে এটার ভ্যালোসিটি 50, এটার ভ্যালোসিটি হচ্ছে 30, দিকের কারণে মাইনাস দেয়া। আর এটার মোমেন্টাম 2000, এটার মোমেন্টাম 1200, মানে 2000 and 1200 মোমেন্টামের মধ্যে এখন খেলা হবে। আচ্ছা, এবার দেখবো সংঘর্ষের পরে কি ঘটনাটা ঘটে। রেডি? ধূপ, কিছু দেখেছো? আমার মনে হয় না দেখেছো, সেজন্য আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, আবার আবার খেয়াল করো, খেয়াল করো। ধূপ, দেখেছো? আশা করি দেখেছো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, যারা দেখোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা লাস্ট ওয়ান আরেকবার দেখাবো। দেখো, সংঘর্ষ 2000 ট্রান্সফার হয়ে যাবে -1200 2000। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগগুলো পরস্পর বিনিময় করে। আরেকবার 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 দেখো, লাস্ট টাইম দেখো, দেখো -1200। অর্থাৎ তুমি বুঝতে পেরেছো, লেফট কারের মোমেন্টামটা রাইট কারে চলে গেছে, রাইট কারের মোমেন্টামটা লেফট কারে চলে আসছে। অর্থাৎ একটা স্থিতিস্থাপক সংঘর্ষ এই ঘটনাটা ঘটে। ওকে, আর যদি সংঘর্ষটা অস্থিতিস্থাপক হতো, তাহলে সেখানে এনার্জি প্রডিউস হতো, কারণ সেখানে অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে ক্ষতি হয়। ঠিক আছে? ওকে, দেখ চলে গেছে, কারণ এটার মোমেন্টামটা বেশি ছিল, 2000 ছিল, এটাকে ঠেলা মেরে ওখানে নিয়ে গেছে। অর্থাৎ আমি একটা জিনিস শিখলাম, মোমেন্টামই হচ্ছে দুনিয়ার যাবতীয় সবকিছু। ওকে, এবার আসো একটা কাজ করি স্যার, আমি একটা ঘটনা ঘটাই। আমি কি করি, এই যে 40 কেজি ভরের বস্তুটার বেগ মনে করো এখন একটু কমাতে কমাতে 10-এ নিয়ে আসছি। তাহলে 40 কেজি ভরের বস্তু 10, মোমেন্টাম 400।
40 কেজি ভরের বস্তু, এটাকে আমি এখন করব কি স্যার, এটাকে আমি এখন -20 করে ফেলছি। দেখো -20 করে ফেলছি, তাহলে এটাকে করে ফেলছি -20। আচ্ছা তাহলে 40 কেজি ভর -20, হ্যাঁ। আচ্ছা এটাও 40 কেজি ছিল, এটাও 40 কেজি ছিল, মাইনাস যদি না হয় তাহলে এটাকে আমি একটু চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা 40 কেজি ভরের বস্তু, ওকে। একটু যারা কমেন্ট করছো করো, ওকে যারা কমেন্ট করছো তোমাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা আমি সব সময় বলি শেয়ারিং ইজ কেয়ারিং, কেমন? আচ্ছা ঠিক আছে, আর যদি তোমাদের কোনো নেটের কোনো সমস্যার সম্মুখীন হও, বাফারিং হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা একটু হয়তো বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের লাইভ ক্লাসগুলো একটু বিঘ্নয় ঘটছে। আচ্ছা দেখো আমি যেটা বলছিলাম যে এখানে 40 কেজি ভর 10 ms ইনভার্স 1, অর্থাৎ এটার মোমেন্টাম হচ্ছে 400, আর এটা 40 কেজি, তো এটা -20, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 800। তো আমি এখানে একটা কাজ করব, 400 রাখার জন্য 400। আচ্ছা আমি এই যে 40 কেজি ভর যেটা, সেটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে মনে করো আমি এটাকে করে দিচ্ছি তোমার 50 কেজি। তো 50 কেজি করে দিলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে 50 কেজি ভরের বস্তু, আমি এটার মোমেন্টামকে 400 বানাবো। 400 বানানোর জন্য আমি করলাম কি, হ্যাঁ 8। তাহলে দেখো 40 কেজি ভর ছিল, 10 ছিল, মোমেন্টাম হচ্ছে 400। এটার ভর আমি বাড়াই দিছি, 50 করে দিছি, কিন্তু ভ্যালোসিটি কমাই দিছি, -8 করে দিছি, মানে 8 করে দিছি, দিকের কারণে মাইনাস। তাহলে এটার কিন্তু মোমেন্টাম 400। তাহলে এটারও মোমেন্টাম 400, এটারও মোমেন্টাম 400, ভালো কথা। কিন্তু ভরের দিক দিয়ে এটার হচ্ছে 40, এটার হচ্ছে 50, তাহলে এটা হচ্ছে বেশি ভারী ভরের বস্তু, আর এটা হচ্ছে কম। এবার দেখবো এখানে যদি সংঘর্ষ ঘটে একটা অস্থিতিস্থাপক, তাহলে কি ঘটবে, ঠিক আছে, রেডি, ওকে। দেখি মোমেন্টাম কিন্তু দুটো সমান ছিল, কেমন, এটা মাথায় রাখবে, দুটো সমান মোমেন্টাম, কিন্তু ভর কিন্তু চেঞ্জ, এটা একটু ভারী, এটা একটু হালকা, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো জগতের সব রহস্য হচ্ছে মোমেন্টামে। ভারী, চিকন, মোটা, শুকনো, এগুলো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মোমেন্টাম। অর্থাৎ একটা শুকনো মানুষের মোমেন্টাম যদি অনেক বেশি হয়, অর্থাৎ বেগ যদি তীব্র হয়, তাহলে মোমেন্টাম বেড়ে যাবে। তাহলে আরেকটা মোটা মানুষ যদি তার সাথে ধাক্কা খায়, সে যদি মোটা হয় কিন্তু বেগ যদি অল্প হয়, তাহলে তারা দুজনেই ওখানে আটকে যাবে, অর্থাৎ কেউ কাউকে ঠেলে পাঠাতে পারবে না। তাহলে জগতের সমস্ত জিনিসকে এখন আমরা মানে ডাইনামিক্সের ব্যাপারগুলোকে কনভার্ট করে আজকে মোমেন্টামে নিয়ে আসলাম। আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু ভারী ভর ছিল, আসতেছে, হ্যাঁ, রাইট কারটা ভারী ভর, আর এটা হচ্ছে কিন্তু লেফট কারটা কিন্তু হালকা ভরের, ঠিক আছে। ধাক্কা ধাক্কা ঘুম একসাথে হয়ে গেছে, তাহলে মোমেন্টাম। যদি স্যার এমন হয়, দেখো মোমেন্টামের পরে কিন্তু ট্রান্সফার হয় নাই, কারণ ট্রান্সফার হওয়ার কিছু নাই, এটা জিরো, এটা জিরো, কারণ মোমেন্টাম তো দুটোরই সমান সমান ছিল। আচ্ছা যদি এমন হয় যে এই যে স্যার আমি যদি এই যে ভারী যেটা আছে, ভারী যেটা যেটা আমাদের ভারী ছিল 50, সেই ভারীটার মোমেন্টামকে আর একটু কমাই ফেলি, অর্থাৎ আমি যদি 400 করে দেই, 400 থেকে 7 করে দিলাম, তাহলে দেখো এটার মোমেন্টাম হচ্ছে কিন্তু এখন -350, অর্থাৎ 350, আর এটার মোমেন্টাম হচ্ছে 400। তাহলে মোমেন্টাম কিন্তু এখন এটার বেশি, এটার কম। এখন এখন আমরা একটু দেখি, খেয়াল করি, হ্যাঁ এখন একটু খেয়াল করে দেখি, এটা ছিল কিন্তু আমাদের 50, আর এটা হচ্ছে -7, তাহলে এখানে মোমেন্টাম হচ্ছে -350, মানে 350, আর এখানে মোমেন্টাম হচ্ছে 400। তাহলে দেখো এখানে এটা কিন্তু 40 ছিল, এটা কিন্তু 50 ছিল, এটা কিন্তু ভারী বস্তু ছিল, হ্যাঁ, বাট এটার মোমেন্টাম কিন্তু এটা থেকে কম, এটার বেগ বেশি থাকার কারণে এটার মোমেন্টাম হয়ে গেছে 400, আর এটার মোমেন্টাম হয়ে গেছে 350। তাহলে এখন দেখি সংঘর্ষ করলে কেমন হয়। রেডি রেডি রেডি, এখানে একটা মারাত্মক সংঘর্ষ করবে। এবার একটু দেখি সংঘর্ষের পরে কি ঘটনাটা ঘটবে। দেখো খেয়াল করো, আস্তে আস্তে সরে যাচ্ছে, হয়তো মোমেন্টামের সামান্য ডিফারেন্সের কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার আঙ্গুলটা খেয়াল করো, আঙ্গুলটার পর থেকে কিন্তু আস্তে 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 এই জিনিসটা সরে যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস শিখলাম যে কোন জিনিস ভারী বা হালকা সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মোমেন্টাম, ওকে। আমাদের দুনিয়ায় যতগুলো সংঘর্ষ ঘটে, এই যে ট্রাকের সাথে রিক্সার সংঘর্ষ করছে, রিক্সার কখনো বেগ অত বেশি দেওয়া সম্ভব না। যদি রিক্সার অনেক বেশি বেগ দেওয়া হয়, যার কারণে রিক্সার মোমেন্টাম ট্রাকের থেকেও বেড়ে যায়, হয়তো সে বেগ দেওয়া কখনোই সম্ভব না, কারণ রাস্তার যে ঘর্ষণ সেটা রিক্সা নিতে পারবে না। কিন্তু যদি এমন হতো, তাহলে ট্রাকের সাথে রিক্সা বাড়ি খেয়ে ট্রাক চলে যেত, রিক্সা ট্রাককে বাড়ি খেয়ে নিয়ে যেত। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে যাচ্ছি দুনিয়ার সব কিছু হচ্ছে মোমেন্টামের উপরে ভিত্তি করে। তাহলে দেখো এই যে মোমেন্টাম আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা এখন আমরা যদি একটা কাজ করতাম, এই যে 40 কেজি ভরের বেগটাকে আরেকটু বাড়াই দিতাম, 40 কেজি ভরের বস্তুটার বেগটাকে আমি যদি আরেকটু চেঞ্জ করে দেই, তাহলে কি ঘটবে। আমি এটার ভ্যালোসিটিকে 10 থেকে আরেকটু বাড়াই দিচ্ছি, 10 থেকে বাড়িয়ে ধরো 30 করে দিলাম, ওকে। তাহলে দেখি কেমন ঘটবে, তাহলে পরিবর্তনটা আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। তাহলে এতক্ষণ তো একটু আদর করছিল, আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল, এবার দেখো কি ঘটনাটা ঘটবে। হ্যাঁ ঢুকতে দিবে না,
আশা করি ভালোভাবে পরিবর্তনগুলো বুঝতে পেরেছো। যাই হোক, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের লাইভ ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবে। আর আমাদের ফিজিক্সে অসংখ্য মজার জিনিস আছে, এরকম প্রায় আমাদের ফিজিক্স তো পুরোটাই হচ্ছে টপিকে ভরপুর। ক্লাসিক্যাল মেকানিক্স, এই যে ডাইনামিক্স যেগুলো বললাম, কোয়ান্টাম মেকানিক্স, এটা আরও অনেক মজার যদি তুমি বুঝতে পারো। আমি বারবার বলি, যদি তুমি এটাকে বুঝতে পারো তাহলে তুমি এটা থেকে অনেক মজা পাবে, আর যদি তুমি এসব জিনিস বুঝতে না পারো মজা পাবে না। তাহলে আজকের ক্লাস করে তুমি কি শিখলে আমি জানি না, তবে আমি তোমাকে যেটা শেখাতে চেয়েছি সেটাকে একটু বলে দেই। সেটা হচ্ছে জগতের সব কিছুর মূল জিনিস হচ্ছে মোমেন্টাম। কারো ভর, কারো বেগ, এগুলো নিয়ে আর কখনোই চিন্তা করবে না, সবসময় ভরবেগ নিয়ে চিন্তা করবে। এবার বুঝতে পেরেছো কেন আমাদের যে অঙ্কগুলো করানো হয় এগুলাতে ভরবেগকে অনেক কাহিনী করা হয়? তোমরা তো এগুলো প্রশ্ন করো যে স্যার এই ভরবেগ শিখে আমরা কি করব। আশা করি তুমি বুঝতে পেরেছো। আজকের ক্লাসের পরে অন্তত তোমার একটা ফিল হবে যে আমি অন্তত ফিজিক্স পড়ে কিছু একটা বুঝতে পেরেছি, অন্তত বুঝতেছি যে ফিজিক্সটা কি কাজে আসে। দুনিয়ার সকল সাবজেক্টকে এইভাবে আবিষ্কার করার চেষ্টা করবা। ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে পার্সোনাল মেসেজ করে জানাবা। আমার নাম দিয়ে সার্চ করলে আমার ফেসবুক আইডি পেয়ে যাবা, আর আমার ফেসবুক আইডিতে গেলে আমার ফোন নাম্বারও পেয়ে যাবো, হোয়াটসঅ্যাপও করতে পারো। ভালো থেকো, দোয়া করবো আমার জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি। আমি তোমাদের শোভন স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ক্যামব্রিয়ান কলেজ, চিটাগাং ব্রাঞ্চ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।